তোর সাথে কথা বলতে বলতে শুধু শুধু 20টা মিনিট সময় আমার চলে গেল। কোন জায়গায় যাচ্ছিস? বাড়িতে। বাড়িতে কোনো কাজ আছে নাকি? না, যাবো, যে একটা ঘুম দিব। ও তাহলে বন্ধু চল মার্কেটে, আমার কিছু শীতের কাপড় কেনা লাগবে, তো চল। শীতের কাপড় কেটা কিনবে, তুই না আমি? আমি কিনবো। তাহলে আমি কেন যাব? এরকম করে কথা বলছিস কেন? এরকম করে কথা বলতেছি তোর সাথে আমি? শীতের কাপড় তুই কিনবি, তুই যাই মার্কেট থেকে কিনে নিয়ে আই। আমারে রাখতেছিস কি জন্য? আমি বাসায় যে একটু ঘুমাবো। তুই আমার বন্ধু মানুষ, তার জন্য তোরে বলতেছি চল একটু আমার সাথে। এত খারাপ ব্যবহার করতেছিস কেন? কি খারাপ ব্যবহার করেছি তোর সাথে? তুই মার্কেটে যাইতে বলতেছিস, তোর সাথে আমি যাবো না, আমি বাসায় যে ঘুমাবো, ব্যাস এটুকুই। এখানে খারাপ ব্যবহার কি দেখলি তুই? দেখ আমার ভুল হয়েছে, তোরে কয়া। আচ্ছা ঠিক আছে, এখন সর। ভুল হয়েছে। কিরে, তোর জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর বল? তুই যে আমার চাচাতো বোনের পিছে ঘুরতি না, ও তো তোর নাম্বার চাইছে। নাম্বার চাইলে কি পাওয়া যায়? উরে বাবা, তুই এতদিন নাম্বার চাইতে চাইতে পুরো পাগল হয়ে গেছ, আর এখন হ্যাঁ তোর নাম্বার চাইছে, তোর এত ভাব বাইরে গেছে। কি ভাব বেড়ে গেছে? হ্যাঁ, কি ভাব বেড়ে গেছে? হ্যাঁ, তোর বোনের নাম্বার দরকার, পোলাগো নাম্বার দরকার, যা যায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাওয়ালা, মুসিওয়ালা, এগার নাম্বার দিকে আমার নাম্বার নিতে আইসুস কেন? ওহ বুঝছি, এখন আমার চাচাতো বোনের চেয়ে ভালো করে পাইছ, এই জন্য ভাব বাইরে গেছে। হ্যাঁ, ভাব বেড়ে গেছে, আমার ভাব বেড়ে গেছে। আমি কি এখন আর তোর বোনের নাম্বার বা কোনো কিছু চাইছি? আগের কোনো বিষয় নিয়ে কথা বলবি না, এখন তুই আমার চোখের সামনে থেকে যা, যা। আমি বুঝলাম না, ও আমাদের বন্ধু বান্ধব হয়ে আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারলো। ওরে আমি বেশি কোনো কথা বলিনি, শুধু বলেছি লিটন আমার সাথে একটু মার্কেটে চল, আমার কিছু শীতের কাপড় কিনা লাগবে। এটা বলা কি আমার অপরাধ, তুই বল? হন, মাথা গরম করিচ্ছে, হেতে এরকম ব্যবহার করার পিছনে কঠিন রহস্য আছে। কি সে রহস্যটা, আর কি এমন রহস্য যেটার জন্য বন্ধু বান্ধবের সাথে এরকম ব্যবহার করবে? হন, তুই মাথা গরম করিচ্ছে, রহস্যটা আমি কইতাম আসি। তুই যে এরম আর কাছে আজ যাই কষ্টের কথা কইতে আসত না, লিটনও এরম একদিন আর কাছে এরম কষ্টের কথা কইছে। হৃদয়, হ্যাঁ বন্ধু, আব্বা তো বিদেশ রয়েছে, এসব ধান মান সম্পর্কে তো আব্বা কোনো খোঁজই রাখতে পারে না। এখন সমস্ত দায়িত্ব আমার পর দিয়ে দিয়েছে। কয় বাজান যত টাকা লাগে তুই শুধু ফোন দিবি, আমি পাঠাই দেবো, জোন দিয়ে ধান কয়টা কাটা। আর এই ধান কাটার পরে আমি একটা R15 গাড়ি কিনবো, খুব আশা করেছি। এখন বিষয়টা হচ্ছে কয়টা জোন টোন একটু দেখে দিত আমার ভাই। আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিচ্ছে, এ ধান এডি কাটতে কয়জন কামলা লাগবো? 8-10 জন, এডি ব্যবস্থা করে দিম, কোনো সমস্যা নাই। আর হুন, তোর কোয়ালটা খুব ভালো, আল্লাহ তোরে দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে, আল্লাহ আমার আব্বারেও খুব দিছে। আব্বা তো কোনো কিছু নষ্ট করিনি, আমি একভাবে এক ছেলে, আব্বা আমার জন্য সবকিছু রেখে দিয়েছে, সব ধন সম্পত্তি আমার। কিন্তু এগুলো দিয়ে কি করবো? মনে তো বন্ধু শান্তি নেই। হন, হঠাৎ করে তোর মনে কিনলে শান্তি নেই, টাকা টাকা খাইছ তাই? আরে না। হন বন্ধু, রফিকুলের স্বাস্থ্য বোন কি পড়ে না? আরে এসব কোনো কিছুই না রে বন্ধু। বিষয়টা হচ্ছে মানুষ আমার মূল্য দিতে চায় না। দেখ আমার বাপের কত টাকা পয়সা, ধন সম্পত্তি কি কম আছে? আমি কি বন্ধু বান্ধব মানুষের পিছনে কম খরচ করি? আমি কত সুন্দরভাবে সবার সাথে মেলামেশা করি, কিন্তু কেউ আমার মূল্য দিতে চায় না। সেদিন শামীমের কাছে গেছি। শামীম, রফিকুল ভাইয়ের সাথে তোর ঝগড়া ছিল না? হ্যাঁ, রফিকুল ভাই আমারে আইলো বিয়ের দাওয়াত দিতে, পরে তোর সাথে ঝগড়া, এই চিন্তাটা হঠাৎ মাথায় চলে আসলো। আমি কিন্তু এই দাওয়াতটা ক্যান্সেল করে দিয়েছি, যাইনি। এতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই, কিন্তু আমার দুঃখ কষ্ট একটা জায়গায়, তুই কি করে ওই বিয়েতে যায় দাওয়াত খালি? গেছি তা কি হয়েছে? আমার দাওয়াত দিয়েছে তাই আমি গেছি। তা যখন গেছিসই আমারেও কতিস, রফিকুল ভাইয়ের বোনের বিয়েতে কি আমি ভালো গিফট নিতে পারতাম না? আমারে না নিয়ে চলে গেলি তোরা। তা তোরে কি কব? আমি ভাবিছি তোরে দাওয়াত দিনি, এই জন্য তোরে আমি কইনি। কষ্ট পেলাম বন্ধু, একটা মুসলমানের দাওয়াতে পর্যন্ত আমি বন্ধু বান্ধব না নিয়ে যাইনি, তোকে না কয়ে কোনো জায়গায় যাইনি। যে জায়গায় আমার একা দাওয়াত দেয় সেই জায়গায় আমি ভুলেও যাইনি। আর তোরা আমার না ওকে বিয়ে খাইয়ে আইসিস। তোরে না কে বিয়ে খাইছি তা কি হয়েছে? তুই তো এমন কোনো মহৎ ব্যক্তি না যে তোরে না নিয়ে যাওয়া যাবে না বিয়েতে। ও তা তো ঠিক আছে বন্ধু, খারাপ লাগে কখন জানিস? যখন অতিরিক্ত তোকের মূল্য দেওয়ার পরেও তোকের কাছ থেকে এইটুকুনি চুল পরিমাণ মূল্য পাওয়া যায় না। এখন তুই কোয়া, শামীমের কি আমার সাথে এরকম ব্যবহার করা ঠিক হইলো? তারপরে ওর কথা নাই বাদ দিয়ে দিলাম, আমাকে বন্ধু অভ্র, ও সেদিনকে এসে কি কয় শুনবি? আমি কতবার করে বললাম আজকে দেখা করা লাগবে না, তারপরও এসে দাঁড়াই রয়েছে। কেমনটা লাগে? ওরে এখন শোন, গার্লফ্রেন্ড মানুষ ভালোবাসে তোরে, তোর প্রতি একটু মহব্বত আছে, তোর দেখতে শখ জেগেছে, চলে এসে এখানে তুই রাগ করার কি আছে? তুই যা, যা দেখা করিকে।
আরে যাবো, তা একটা কাহিনী হয়ে গেছে তো। কি খাইনি? টাকা টাকা লাগে না, খরচ আছে না একটা, কাছে তো টাকা নেই। ও, টাকা পয়সা নেই? তাহলে এক কাজ কর, আমারে নিয়ে চল, আমি তোর খরচ খরচা দিয়ে নিয়ে যাচ্ছি। আমিও বাড়ি বসে রয়েছি, তোর সাথে ঘুরে আসি, তোর গার্লফ্রেন্ডার দেখেও আসি। ওরে আমি এইটাই তো তোরে করতে চাচ্ছি, চল বন্ধু তুই আমার সাথে চল, তাইলে অনেক ভালো হবে। ঠিক আছে, চল যাই। পরে ও ওর গার্লফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে বেরোয়েছে সেই জোহান পার্ক, কি এখানে সেই যশোর আর ঝিনাইদহ কত দূরি, ওখানকার থেকে গার্লফ্রেন্ড নিয়ে বেরোয়েছে, বেরোয় কন্ট্যাক্টটা বন্ধু হয়েছে প্রাইভেট নিয়ে, ওই বন্ধুর প্রাইভেটে করে ও আর ওর গার্লফ্রেন্ড ঘুরতে চলে গেল। আর আমারে কইলো যা তুই এখন বাড়ি চল যা। ওখান থেকে আমি একা একা বাড়ি আইছি। সে কি একটা অমূল্য, মানে আমার তো নিয়ে যেতে পারতো, আমার মূল্যই দিল না মোটে। বুঝছি বন্ধু, তোরা মূল্য কেমনে দিব, কারণ তুই তো সবারে মনে তুই ভালোবাসস, তুই তো সরল সিধা মানুষ, যে যেমনে কয় এমনে যাসগি, এই কারণে কেউ তোরে দামে দেয় না। হুন বন্ধু, এই সমাজের মধ্যে মূল্য পাইতে হইলে নিজের একটু পরিবর্তন করে নিতে হইব। আর একটা কথা মনে রাখবি, তুই মানুষের যত মূল্য দিবি, মানুষ তোরে তত সস্তা ভাববো। আর যে সময় তুই মানুষের মূল্য কম দিবি, এ সময় মানুষ তোরে স্পেশাল কিছু ভাববো। আই নিজে কইছি হ্যাঁ তারে যে নিজের একটু পরিবর্তন কর, নাইলে ভদ্র সমাজ তোরে দাম দিব না। এই কারণে হেতে নিজের একটু পরিবর্তন করে নিছে। আর তুই বন্ধু হন, মন খারাপ করিচ্ছে হেতে আম করে এমন আগের মতনই ভালোবাসে।